নমস্কার। ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের ভিডিও। 1433 সাল অর্থাৎ নতুন বাংলা বছর কেমন যাবে ভালোবাসা এবং বৈবাহিক সম্পর্কে, অর্থাৎ দ্বাদশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনের মানুষটি কেমন থাকবে এবং বৈবাহিক সম্পর্কটি কিভাবে চলবে, কেমনভাবে দাম্পত্য জীবন অতিবাহিত হবে, সেটাই আজকে আমাদের বলার বিষয়বস্তু। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মেষ। মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। মে মাসের শেষে এবং জুন মাসের শেষে ভালোবাসার সম্পর্কে কিছু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। আগস্টের শেষের দিক থেকে অক্টোবরের শেষ পর্যন্ত বিভিন্ন সময় এই ভালোবাসায় কিন্তু টানাপোড়েন তৈরি হতে পারে। এছাড়াও 2026-এর পুরো সময়টাতেই বৈবাহিক এবং দাম্পত্য সম্পর্কে মোটামুটি সম্পর্ক ঠিক থাকলেও আগস্ট ও অক্টোবরের শেষ দিকে কিছু দাম্পত্য সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও 2027-এর জানুয়ারির শেষের দিকে বিভিন্ন কারণে ভালোবাসায় কিছু বাধা আসতে পারে। তাই এক কথায় বলা যেতে পারে দাম্পত্য ও বৈবাহিক সম্পর্কে মেষ রাশির জাতক জাতিকার মোটামুটি ঠিক থাকলেও মনের দিক অর্থাৎ ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য নতুন বছরের ক্ষেত্রে কিছু টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার বাবদ যে কথা বলা যায় এই পর্যায়ে, যে প্রতি মঙ্গলবার ও রবিবার ও শুক্রবার যদি লাল বস্ত্র পরিধান করে লাল ফুলসহ হনুমানজির পুজো করা হয় তাহলে কিন্তু প্রেম প্রীতি এবং দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ শুভদায়ক ফল পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্কে এতদিন যে টানাপোড়েন চলছিল তা বেশ কিছুটার কিন্তু অবসান ঘটতে চলেছে। মনের দিকে বা ভালোবাসার দিকটি সারা বছর মোটামুটি শুভাশুভ মিশ্র প্রকৃতির হতে পারে। দাম্পত্য ও বৈবাহিক সম্পর্কে কিছুটা বাধা হলেও জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত এবং নভেম্বরের শেষের দিকে থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দাম্পত্যে কিছু বাধা দেখা যায়। প্রতিকার বাবদ এক্ষেত্রে প্রতি বুধবার দুর্বা সহ ও গঙ্গাজল সহ এবং মেটে সিঁদুর সহ যদি গণেশের পূজা করা হয় তাহলে কিন্তু বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা দেখা যায় প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্যের ক্ষেত্রে। এরপরে যে রাশিটির কথা আমরা বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধকে বালক গ্রহ বলা হয়। দাম্পত্য ও বৈবাহিক সম্পর্ক শুভাশুভ মিশ্র প্রকৃতি সারা বছরটাতেই যাবে। তবে পারিবারিক কারণে জুন মাসে দাম্পত্যে কিছু সমস্যা দেখা দিলেও আগস্ট মাসে কিছুটা পরিমাণে দাম্পত্যে বেশি সমস্যার সৃষ্টি হতে পারে। তবে দাম্পত্যজনিত সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা বছরে খুব বেশি প্রভাব নাও ফেলতে পারে। তবে মনের দিকটা, বিশেষ করে ভালোবাসার দিকটা, ভালোবাসার মানুষের প্রতি যে তার মিথুন রাশির জাতক জাতিকাদের যে আকর্ষণ সেটি আগস্ট মাসে ও অক্টোবর মাসে কিন্তু একটু বাধা পাওয়ার সম্ভাবনা দেখা যায়। প্রতি শুক্রবার ও বৃহস্পতিবার সাদা পোশাক পরে যে কোনো ইষ্ট দেবীর যদি পূজা করা যায় তাহলে কিন্তু অতি সহজেই দাম্পত্য ও বৈবাহিক সম্পর্কে এবং মনের মানুষটিকে কাছে পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভপ্রদ হতে পারে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং মনের দিকটি বিভিন্নভাবে জুনের শেষে ও আগস্ট মাসে বিব্রত হতে পারে ও বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। এছাড়াও নভেম্বরের শেষ থেকে এপ্রিল পর্যন্ত সময়ে প্রেমের দিকে কিছুটা হলেও কিন্তু বিব্রত হওয়ার সম্ভাবনা দেখা যায়, যার জন্য মনের স্থানটি কিন্তু কিছু কারণে বিড়ম্বনা পর্যায়ে পৌঁছতে পারে। তবে দাম্পত্য ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে জুলাইয়ের পর থেকে ডিসেম্বরের মধ্যে বেশ কিছুটা উন্নতি ঘটবে বলেই মনে করা যায়। প্রতি মঙ্গলবার ও শনিবার শিবের পুজো
ওং সোমায় নব বলে যদি করা হয়, অর্থাৎ ওং সোমায় নব বলে প্রতি মঙ্গল শনিবার দেবাদিদেব মহাদেবের পূজা করলে বিশেষ শুভ ফল পাওয়া যেতে পারে। ভালোবাসার ক্ষেত্রে এবং দাম্পত্যজনিত সমস্যা অচিরেই কিন্তু সমাধান হতে পারে। এরপর যে রাশির কথা বলতে চলেছি আমরা, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, বর্তমানে শনির ঢাইয়া চলছে। সেক্ষেত্রে বলা যেতে পারে জুনের শেষের দিকে ও আগস্ট মাসে প্রেমের দিকটি বিভিন্নভাবে কিন্তু বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। এছাড়াও নভেম্বরের শেষ থেকে মার্চ পর্যন্ত সময়ে ভালোবাসার ক্ষেত্রে একটু বেশি সতর্কতা প্রয়োজন হবে বলেই মনে করা যায়। তবে দাম্পত্য ও বৈবাহিক সম্পর্কটি বেশ কিছু বিড়ম্বনার সৃষ্টি করতে পারে, বিশেষত মে মাসের শেষে এবং আগস্টের শেষে এবং অক্টোবর মাসে। প্রতিকার বাবদ প্রতি বৃহস্পতিবার ও শনিবার সূর্য প্রণাম, দূর্বা, গঙ্গা জল ও কালো তিল সহ যদি করা হয়, অর্থাৎ আবার বলছি, দূর্বা, গঙ্গা জল ও কালো তিল সহ প্রতি বৃহস্পতিবার ও শনিবার যদি সূর্য প্রণাম করা যায়, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল লাভ হতে পারে। দাম্পত্যজনিত সমস্যা অচিরেই সমাধানও হয়ে যেতে পারে। এরপর যে রাশির কথা বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, বর্তমানে বিভিন্নভাবে ভালোবাসা ও প্রণয় বৈবাহিক সম্পর্কে পরিণতি না হলেও জুন থেকে অক্টোবরের মধ্যে কিন্তু প্রেমের সম্পর্ক পরিণতি পেতে পারে। তবে নভেম্বর থেকে পরের বছর এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যেই ভালোবাসার সম্পর্কে কিছু সতর্কতা প্রয়োজন। প্রতি বৃহস্পতিবার ও শনিবার স্যাফরন কালার ব্যবহার এবং যে কোনো দেবী শক্তিকে যদি সুমিষ্ট ফল দান করা হয়, তাহলেই কিন্তু এই যে প্রেম প্রণয়ের যে সমস্যা তা অচিরেই সমাধান হতে পারে। এরপর যে রাশির কথা বলবো সেটি তুলা রাশি। প্রেম ও দাম্পত্যে বিভিন্নভাবে বাধা বিপত্তির মধ্যে দিয়েই বছরটি যাবে। বিশেষত জুনের শেষে ও আগস্টে এবং নভেম্বরের শেষ থেকে পরের বছর মার্চ পর্যন্ত একটু বেশি সতর্কতা প্রয়োজন প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে। প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির পূজা প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভদায়ক হতে পারে। এরপর যে রাশির কথা বলতে চলেছি আমরা, সেটি বৃশ্চিক রাশি। প্রেম, প্রীতি, দাম্পত্য, বৈবাহিক সম্পর্কে মোটামুটি সারা বছর শুভাশুভ মিশ্র হওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে বছরের শেষের দিকে বিশেষত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিভিন্নভাবে দাম্পত্য ও বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন হতে পারে। প্রতিকার বাবদ প্রতি বৃহস্পতি ও শুক্রবার লক্ষ্মীনারায়ণের পুজো এবং অরেঞ্জ রং ব্যবহার করলে কিন্তু দাম্পত্য এবং বৈবাহিক সম্পর্কে এবং প্রেম প্রণয়ের দিকে বিশেষ শুভ ফল লাভ করার সম্ভাবনা দেখা যায়। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে। সারা বছর দাম্পত্য বৈবাহিক সম্পর্ক শুভাশুভ মিশ্র প্রকৃতির হলেও প্রেম ও ভালোবাসার সম্পর্কের মধ্যে কিছু বাধা তৈরি হতে পারে, বিশেষত জুনের শেষ থেকে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়ে কিছু বিড়ম্বনার সৃষ্টি হতে পারে প্রেমের সম্পর্কে। তবে আগস্ট ও নভেম্বরে কিছুটা হলেও কিন্তু দাম্পত্য সম্পর্কেও সতর্ক থাকতে হবে। প্রতি মঙ্গল ও শুক্রবার ঘিয়ের প্রদীপ সহ নারায়ণের পুজো এবং নীল রং ব্যবহার করলে প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভফল লাভ করার সম্ভাবনা দেখা যায় ধনুরাশির জাতক জাতিকার। এরপর যে রাশিটির কথা বলবো মকর রাশি। সারা বছরটাতেই দাম্পত্য বৈবাহিক সম্পর্কে কিছু না কিছু কারণে টানাপোড়েন হতে পারে। তবে আগস্ট ও নভেম্বরের প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসতে পারে। প্রতি শুক্রবার ও সোমবার মহাদেবকে দুধ দ্বারা অভিষেক করলে প্রেমের সম্পর্কে কিন্তু বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। বর্তমানে শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে। ভালোবাসা ও প্রেমের সম্পর্কে বিরাট কিছু অবনতি না হলেও দাম্পত্য বৈবাহিক সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিড়ম্বনা কিছু হতে পারে। বিশেষত মে মাসের শেষের দিকে, জুনের শেষে এবং আগস্টের শেষে ও অক্টোবর মাসে বিভিন্নভাবে কিন্তু দাম্পত্য বৈবাহিক সম্পর্কে কিছু অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। এক্ষেত্রে
প্রতি বুধবার ও রবিবার যদি আতপ চাল সহ সূর্যনারায়ণের পূজা করা যায় এবং হলুদ রং ব্যবহার করা যায়, তাহলে কিন্তু দাম্পত্য সমস্যা অচিরেই সমাধান হতে পারে এবং প্রেম প্রীতি ভালোবাসাতেও কিন্তু সুসম্পর্ক গড়ে উঠতে পারে। শেষ যে রাশিটি রয়েছে সেটির কথা আমরা এবার বলতে চলেছি, সেটি মীন রাশি। বর্তমানে শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। ভালোবাসার সম্পর্কে সারা বছর টানাপোড়েন শুভাশুভ মিশ্র প্রকৃতির হবে বলে মনে করা যায়। এছাড়াও দাম্পত্য বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও বছরটি শুভ হতে পারে। তবে পরের বছর মার্চের শেষের দিকে কিন্তু দাম্পত্যে কিছু সমস্যার সম্ভাবনা দেখা যায়। প্রতিকার বাবদ প্রতি সোমবার ও বুধবার লাল ও মেরুন রঙের ব্যবহার এবং দেবাদিদেব মহাদেবের পুজো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ শুভপ্রদ হতে পারে। অবশেষে যে কথাটি বললেই নয়, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শ যদি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7003292110 এই নম্বরে। আবার বলছি 7003292110 এই নম্বরে আপনারা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে চাইলে সম্পূর্ণ বিনামূল্যে আমরা তা দিয়ে থাকি। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।